তোমার বাল্যকালের বন্ধু, দুনিয়ার বন্ধু যে পরকালকে বিশ্বাস করতো না, আজকে তার কি অবস্থা। ফাত্তালা, সে উকি দিয়া দেখবে, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, সে উকি দিয়া দেখবে তার সেই বন্ধু জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, বলবে বন্ধুরে, যদি তোমার সঙ্গে আমি চলাফেরা করতাম, নামাজ না পড়তাম, রোজা না রাখতাম, তোমার সঙ্গী হইতাম, তাহলে হয়তো আজকে আমারও জাহান্নামে যাওয়া লাগতো। আলহামদুলিল্লাহ তোমার সঙ্গে চলি নাই। ওই ব্যক্তি তখন আফসোস করে বলবে, হায় হায়, আমার আফসোস, যদি ওর সঙ্গে চলতাম জাহান্নাম ছাড়া আমার কোনো গতি ছিল না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের মধ্যে আলোচনা করেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতের ভিতরে জাহান্নামী সম্পর্কে আলোচনা করা হবে। অতঃপর জাহান্নামী মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় ধরবেন, তখন তাকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে গেল? সে চারটা উত্তর দিবে। কয়টা জুড়ে বলেন তো? চারটা উত্তর দিবে। এক নম্বর বলবে, মালাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়তাম না। একই অফিস করলেও যখন নামাজের সময় হইতো, লাঞ্চের সময় হইতো, তখন তুমি যাইতাম মসজিদের ভিতরে আর আমি যাইতাম বাসার দিকে। ও বন্ধু, দুনিয়ার মধ্যে একই বাজারে বাজার করলেও, একই অফিস করলেও, যখন নামাজের সময় হইতো তুমি যাইতাম মসজিদের দিকে আর আমি চলে যাইতাম বাসার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি নামাজি ছিলাম না। লোকটা মুসলমান কিন্তু নামাজ পড়তো না, এই কারণে সে জাহান্নামে চলে গেছে। বন্ধুরা আমার, দুই নম্বর কারণ বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, দুনিয়ার মধ্যে ইসলাম নিয়ে ঠাট্টা করতাম, মস্করা করতাম, টুপিওয়ালাকে নিয়ে ঠাট্টা করতাম, জুব্বাওয়ালাকে নিয়ে মস্করি করতাম। বাড়ির পাশে একজন মসজিদ বানাইছে, তাকে নিয়ে মস্করি করতাম। আমাদেরকেও নামাজ কালাম করলে তার টুপি পাঞ্জাবি, তার নামাজ নিয়ে ঠাট্টা করতাম। ও বন্ধুরে, এগুলো নিয়ে ঠাট্টা করলে মানুষের ঈমান চলে যায়। ও বন্ধু, তিন নাম্বার কারণ সে উল্লেখ করবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, বাড়ির পাশে অনেক এতিম ছিল, মিসকিন ছিল, এদেরকে খানা খাওয়াইতাম না। বাড়ির পাশে অনেক এতিম অসহায় বসবাস করতো রে বন্ধু, এদেরকে খানা খাওয়াইতাম না। চার নম্বর কারণ সে উল্লেখ করবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালে আমি বিশ্বাসী ছিলাম না, অর্থাৎ পরকালকে বিশ্বাস করতাম না। এই চারটা কারণে একটা মানুষ জাহান্নামে যাবে। কয়টা কারণ বলেন তো ভাই সবাই? এক নাম্বার, সে নামাজ পড়তো না। দুই নম্বর, মিসকিনদেরকে খানা খাওয়াইতো না। তিন নাম্বার, নামাজি মানুষকে ঠাট্টা করতো। চার নম্বর, পরকালকে বিশ্বাস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম লোককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم, إن للحسنة نورا في القلب وضياء في الوجه وقوة في البدن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত মুসল্লি ভাইয়ারা, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম একটি মোবারক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেখানে বসলে আল্লাহ তাআলা মানুষের পিছনের জিন্দিগির গুনাহ মাফ করে দেন। এতে আমরা খুশি না বেজার ভাই? বলেন, কম খুশি না বেশি খুশি? বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমরা যে কত পাপ করি বলার বাহিরে, হাতের দ্বারা গুনাহ করি, পায়ের দ্বারা গুনাহ করি, জবানের দ্বারা গুনাহ করি, সকালে গুনাহ করি, বিকালে গুনাহ করি, রাতে গুনাহ করি,
চোখে গুনাহ করি, হাতে গুনাহ করি, ইচ্ছায় করি, অনিচ্ছায় করি, সারাদিন গুনাহের কাজের মধ্যে মশগুল থাকি। গুনাহ আর গুনাহ বন্ধুরে, সারাদিন গুনাহের কাজের মধ্যে মশগুল। বুঝি না এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, আজকে আসি তো কালকে নাই। এমন এক জায়গায় যাব জীবনে আর কোনোদিন ওখান থেকে ফিরে আসার সুযোগ হবে না। মানুষ মরার পরে আফসোস করবে, আফসোস করবে। দুনিয়ার জিন্দেগির জন্য মানুষ আফসোস করবে। ইয়াউমা ইয়া'আদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মরার পরে মানুষ আফসোস করবে, আফসোস করতে করতে নিজের হাত কামড়ায় কামড়ায় খাবে। ডান হাত কামড়ায় কামড়ায় খাইতে খাইতে বগল পর্যন্ত খেয়ে ফেলবে। বাম হাত কামড়িয়ে খাইতে খাইতে বগল করবে আর বলবে, হায় হায় রে, যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুকের সাথে না চলতাম, অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুকের সাথে না চলতাম, হায় হায় বেনামাজির সাথে কেন চললাম, গুনাহগারের সাথে কেন চললাম। যদি একজন ভালো মানুষকে আঁকড়িয়ে ধরতাম, বাড়ির পাশে মসজিদ ছিল, যদি নামাজ পড়তাম কতই না ভালো হতো। মানুষ এরকম আফসোস করবে আর নিজের হাত নিজে কামড়িয়ে কামড়িয়ে খাবে। বন্ধুরে, আমাদের দেশে দেখবেন বাচ্চারা স্কুলে পরীক্ষা দেয়, মাদ্রাসায় পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার সময় যদি প্রশ্ন কমন না পড়ে নিজের কলম কামড়ায় কামড়ায় না বলেন। ও বন্ধু, দুনিয়ার মধ্যে মানুষ কলম কামড়ায় কামড়ায় খায়, আর হাসরের ময়দানে যখন বিপদের সম্মুখীন হবে ওখানে তো কলম পাবে না, নিজের হাতের আঙ্গুল কামড়ায় কামড়ায় খাইতে খাইতে বগল পর্যন্ত খেয়ে ফেলবে আর আফসোস করবে, হায় হায় রে, কেন আল্লাহর পথে চললাম না, কেন দিনের পথে চললাম না। বাড়ির পাশে মাহফিল ছিল, কেন মাহফিলের মধ্যে আসলাম না। এই জায়গার মধ্যে আসলেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, ও দুনিয়াবাসী, তোমাদের বাড়ির পাশে যদি জান্নাতের মেলা জমে, দুনিয়া তোমাদের বাড়ির পাশে যদি জান্নাতের বাজার জমে, ওখানে ঢুকিয়া যাও। ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়া গমন করবে, ফারতাউ, এই জায়গায় ঢুকে পড়ো, প্রবেশ করো, বসে যাও। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এগুলোই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। বলেন তো আপনারা কোথায় বসছেন? জুড়ে বলেন। জান্নাতের বাগানের মধ্যে বসছেন। আল্লাহর কসম, যদি ওই জায়গার মধ্যে বসিয়া কোনো ব্যক্তি আলোচনা শ্রবণরত অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সকল গুনাহ মাফ করিয়া দিবে। ও বন্ধু, আপনি কোথায় যান না জান, আল্লাহ জানে কি জানে না বলেন? বাড়ির পাশে মাহফিল, এই এলাকার ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করে। বন্ধুরে, 2% মানুষ মাহফিলের মধ্যে আসলেও জায়গা হইতো না, সঠিক না বেঠিক কথা বলেন? যে 2% মানুষও দুনিয়া মাহফিলের মধ্যে আসতো, মাহফিলের ভিতরে জায়গা হইতো না। ও বন্ধু, যে যাকে মহব্বত করে তার কথা আলোচনা করে, যে ব্যক্তি দানের শীষ করে, দানের শীষ ওলার প্রশংসা শুনলে ওই জায়গায় বসিয়া যায়, তার আলোচনা শুনে। যে ব্যক্তি নৌকা মার্কা করে রে বন্ধু, নৌকা ওলার প্রশংসা শুনলে ওই জায়গায় বসিয়া যায়, জমা হয়ে যায়। নৌকার নেতা আসলে ওই জায়গায় লোক জমা হয়। যারা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে, কুরআন হাদিসের আলোচনা যেখানে হয়, ওই জায়গায় তারা জমা হয়ে যায়। সঠিক না বেঠিক? এই জন্য বন্ধু, আপনারা যারা আশপাশে আছেন তাড়াতাড়ি চলে আসুন। কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরাম বয়ান করবেন। একটা হাদিস ভালো করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একা একা 60 বছর পর্যন্ত লাগাতার আমল করলে যে পরিমাণ নেকি হয়, ভালো করে শুনুন, একা একা 60 বছর পর্যন্ত লাগাতার আমল করলে যে পরিমাণ নেকি হয়, যদি কোনো ব্যক্তি কোনো আলেমের সামনে বসিয়া দিনের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময় শুনলে তাকে 60 বছর নফল আমলের সব তার আমল নামায় লিখিয়া দেন। আসিয়া ভালো করছেন না খারাপ করছেন? বন্ধুরা আমার আগে এক হুজুর বয়ান করতেছিলেন, কাতার থেকে আগত মাওলানা ইসহাক বিন নূর, তিনি বলেছিলেন, মানুষ মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, জাহান্নামে গেছো কেন?
তিনি আলোচনা করতেছিলেন কিন্তু করতে পারেন নাই। বন্ধুরে, দুনিয়ার মধ্যে একই সঙ্গে আমরা চলাফেরা করি। ও বন্ধু, একই বাজারে বাজার করি, একই অফিসে অফিস করি, একই সঙ্গে চলাফেরা করি, দুনিয়ার মধ্যে একই সঙ্গে হাট বাজার করি, একই মায়ের হাতে রান্না খাই। দুনিয়ার মধ্যে একসাথে চলা সম্ভব, কিন্তু মরার পরে একসাথে চলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মরার পরে একদল হবে জান্নাতি, আর একদল হবে জাহান্নামী। মরার পরে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কথাগুলো ভালো করে শুনবেন। মরার পরে কেউ চলে যাবে জান্নাতের ভিতরে, কেউ চলে যাবে জাহান্নামের ভিতরে। বন্ধুরে, পরস্পরে বসে বসে আলোচনা করবে। দুইজন মানুষ, একজনের নাম হলো ইয়াহুদা, আর একজনের নাম হলো মাতরুস। ইয়াহুদা ছিল মুসলমান, মাতরুস ছিল কাফের। একজন আর একজনের সঙ্গে আলোচনা করতো দুনিয়ার ভিতরে, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন আইন্না লামাদিনুন। ইয়াহুদা বলতো মাতরুসের সঙ্গে, বন্ধুরে আল্লাহর পথে আসো, নামাজ পড়ো, মাহফিল হইলে মাহফিলের ভিতরে আসো। মাতরুস বলতো তুমি একটা পাগল, দুনিয়ার মধ্যে আমরা একসঙ্গে বসবাস করি, আমাদের মৃত্যুর পরে আল্লাহকে আবার আমাদেরকে উঠাইবেন? না না না, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব কিতাবের জন্য আর উঠাইবেন না। পরকাল বলতে কোনো কিছু নাই, মরার পরে যা ইচ্ছা তা হবে। আমাদের হায়াতের জিন্দিগি সব। আসলে কি বিষয়টা এরকম নি বলেন? বুঝেন নাই মনে হয়? মরার পরের জিন্দিগি হইল আসল জিন্দিগি। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে এরকম, তারা বলে মরার পরে কামতে কিছু হোক, বলে কি বলে না? এরকম একজন লোক এই পৃথিবীর ভিতরে ছিল। সূরা সাফাতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। ওই লোকটা বলতো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, যখন আমরা মরে যাব, মরে যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যাব, আমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাব। ইন্না লামাদিনুন, মরার পরে কে আল্লাহ আমাদেরকে উঠাইবেন? হুজুর হাসর নসর বলে, পরকালের কথা বলে, কবরের কথা বলে। কিছু কিছু লোক বিশ্বাস করে, আর অনেকে এগুলোর কথা বিশ্বাস করে না। ও বন্ধু, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে জান্নাত দান করবেন, জাহান্নামীকে জাহান্নাম দান করবেন। ক্বালা কাইলুম মিনহুম, জান্নাতের ভিতরে একজন লোক আলোচনা করবে, আমার একজন বন্ধু ছিল, আমি একটা লোকের সঙ্গে চলাফেরা করতাম, সেই লোকটা বলতো মরার পরের কোনো জিন্দিগি নাই। আমরা তো জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসা আছি। মাবুদ, দেখতে চায় আমার সেই বন্ধুর কি অবস্থা, যে পরকালকে বিশ্বাস করতো না। فاطلع فرآه في سواء الجحيم। চোখের সামনে দেখো তোমার বাল্যকালের বন্ধু, দুনিয়ার বন্ধু, যে পরকালকে বিশ্বাস করতো না, আজকে তার কি অবস্থা। ফাত্তালা, সে উকি দিয়া দেখবে, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, সে উকি দিয়া দেখবে তার সেই বন্ধু জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, বলবে বন্ধুরে যদি তোমার সঙ্গে আমি চলাফেরা করতাম, নামাজ না পড়তাম, রোজা না রাখতাম, তোমার সঙ্গী হইতাম, তাহলে হয়তো আজকে আমারও জাহান্নামে যাওয়া লাগতো। আলহামদুলিল্লাহ তোমার সঙ্গে চলি নাই। ওই ব্যক্তি তখন আফসোস করে বলবে, হায় হায়, আমার আফসোস, যদি ওর সঙ্গে চলতাম জাহান্নাম ছাড়া আমার কোনো গতি ছিল না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের মধ্যে আলোচনা করেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতের ভিতরে জাহান্নামী সম্পর্কে আলোচনা করা হবে। অতঃপর জাহান্নামী মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় ধরবেন, তখন তাকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে গেল? সে চারটা উত্তর দিবে। কয়টা জুড়ে বলেন তো? চারটা উত্তর দিবে। এক নম্বর বলবে, মালাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়তাম না। একই অফিস করলেও যখন নামাজের সময় হইতো, লাঞ্চের সময় হইতো, তখন তুমি যাইতাম মসজিদের ভিতরে, আর আমি যাইতাম বাসার দিকে। ও বন্ধু, দুনিয়ার মধ্যে একই বাজারে বাজার করলেও, একই অফিস করলেও, যখন নামাজের সময় হইতো
তুমি যাইতাম মসজিদের দিকে আর আমি চলে যাইতাম বাসার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি নামাজি ছিলাম না। লোকটা মুসলমান কিন্তু নামাজ পড়তো না, এই কারণে সে জাহান্নামে চলে গেছে। বন্ধুরা আমার 2 নম্বর কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, দুনিয়ার মধ্যে ইসলাম নিয়ে ঠাট্টা করতাম, মস্করা করতাম, টুপিওয়ালাকে নিয়ে ঠাট্টা করতাম, জুব্বাওয়ালাকে নিয়ে মস্করি করতাম। বাড়ির পাশে একজন মসজিদ বানাইছে, তাকে নিয়ে মস্করি করতাম। আমাদেরকেও নামাজ কালাম পড়লে তার টুপি পাঞ্জাবি তার নামাজ নিয়ে ঠাট্টা করতাম। ও বন্ধুরে, এগুলো নিয়ে ঠাট্টা করলে মানুষের ঈমান চলে যায়। ও বন্ধু 3 নম্বর কারণ যে উল্লেখ করবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, বাড়ির পাশে অনেক এতিম ছিল, মিসকিন ছিল, এদেরকে খানা খাওয়াইতাম না। বাড়ির পাশে অনেক এতিম অসহায় বসবাস করতো রে বন্ধু, এদেরকে খানা খাওয়াইতাম না। 4 নম্বর কারণ সে উল্লেখ করবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালে আমি বিশ্বাসী ছিলাম না, অর্থাৎ পরকালকে বিশ্বাস করতাম না। এই 4টা কারণে একটা মানুষ জাহান্নামে যাবে। কয়টা কারণ বলেন তো ভাই সবাই? 1 নাম্বার সে নামাজ পড়তো না, 2 নম্বর মিসকিনদেরকে খানা খাওয়াইতো না, 3 নম্বর নামাজি মানুষকে ঠাট্টা করতো, 4 নম্বর পরকালকে বিশ্বাস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম লোককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। এই 4টা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়েছেন। বাড়ির পাশে মাহফিল, উচিত ছিল এলাকার সমস্ত লোকজন আসিয়া, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হবে, উচিত ছিল সকলে যেন আসিয়া এখানে জমা হয়। সঠিক না বেঠিক কথা বলেন? সকলের জন্য উচিত ছিল সকলেই যেন এখানে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ইন্নী লা আহুম্মু বিআহলিল আরদি আযাবান ফাইযা নাযারতু ইলা উম্মার বুয়ুতি ওয়া ইলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়া ইলাল মুস্তাগফিরিনা বিল আসহার সারাফতু যালিকা আনহুম। বন্ধুরে, যুবক নামাজের সময় হয়, নামাজ পড়ে না। ও বন্ধু, সবে কদরের রাত, এই দিনেও মানুষ গুনাহের কাজের মধ্যে মশগুল হয়। সারাদিন গুনাহের কাজের মধ্যে মানুষ মশগুল, গুনাহের কাজে লিপ্ত হয়। আল্লাহ বলেন, নবী গো, বরদাস্ত করতে পারি না, মনে হয় এদেরকে, মনে চায় এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে পরিকল্পনা করেন তিনি দুনিয়াকে ধ্বংস করে দিবেন। ফাইযা নাযারতু ইলা উম্মার বুয়ুতি, ও নবী, রাতের গভীরে যখন মসজিদের দিকে তাকায়, মসজিদের দিকে তাকাইলে ওই সময় দেখা যায় মসজিদের ভিতরে কিছু মুরব্বি নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, পুরা মানুষ লাউলা মাশাইখ রুক্কা। মসজিদের ভিতরে কিছু মুরব্বি লোক পাওয়া যায় যারা পুরা হয়ে গেছে। যে সমস্ত মানুষের চুল পেকে গেছে, দাঁতগুলো নড়াচড়া করে, লাঠির মধ্যে ভর দিয়া দিয়া তারা মসজিদ পর্যন্ত যায়, নামাজ পড়ে, ভালো করে তেলাওয়াত করতে পারে না, টুট্টি ভেঙে যায়। এবার বুড়া মানুষের দিকে তাকাইলে আমি আল্লাহর মায়া লাগে, তখন আর দুনিয়াকে ধ্বংস করতে পারি না। কিরে, কি খবর? কথা বুঝে আসছে ভাই? 1 নম্বর কি গুণ বলেন তো? আমরা দুনিয়াতে বেঁচে আছি, সারাদিন পাপ করি। এমন কি আছেন পাপ করি না আমরা, বলেন তো? আমরা প্রত্যেকেই পাপী, সারাদিন পাপ করি, সারাদিন গুনাহের কাজের মধ্যে মশগুল। আল্লাহ আর কত ধৈর্য ধারণ করবেন? আল্লাহ বলেন, নবী, মন চায় দুনিয়াকে ধ্বংস করে দেই। লাউলা মাশাইখ রুক্কা, যদি এই পৃথিবীর ভিতরে কিছু সেজদা করে না পাইতাম, যারা পোড়া হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এ সমস্ত মুরব্বির দিকে তাকাইলে আমি আল্লাহর মায়া লাগে, দয়া লাগে। এই জন্য আমি আল্লাহর রাগ মোমের মতো ঠান্ডা হয়ে যায়। ও শাবাবু খুশা, 2 নম্বর কারণ দুনিয়াকে ধ্বংস না করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত যুবকরা গুনাহের কাজ করলেও কিছু কিছু যুবক আছে এই পৃথিবীর ভিতরে। এই যে আপনারা যারা আসছেন, প্রত্যেকের এই বয়স 30, 40, 35 বছর। কিছু যুবক এখানে বসা আছে। কত যুবক তাবলিগে চলে গেছে, কত যুবক চরমনায় চলে গেছে, কত যুবক দিনের কাজ করতেছে, কত যুবক মাদ্রাসার মধ্যে বুখারী মুসলিম তিরমিজি নিয়ে বসা আছে। আছে না নাই কথা বলেন? কত যুবক দিনের কাজ করতেছে, কিন্তু এদের সংখ্যা কম। গুনাহের কাজের মানুষ সবচাইতে বেশি। আল্লাহ বলেন, নবী গো, যে সমস্ত যুবকরা দিনের কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, এদের দিকে তাকাইলে আমি আল্লাহর মায়া লাগে, এদের উসিলায় বাকিদেরকে আমি মাফ করিয়া দে। ও বন্ধু,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আতালুদ্দাক, দুনিয়াকে ধ্বংস না করার 3 নম্বর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর ভিতরে কিছু দুধের শিশু আছে যারা মায়ের স্তন থেকে দুধ পান করে, ছোটো ছোটো বেগুনা মাসুম বাচ্চা আছে, এই যে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় পড়ালেখা করে, আশপাশের মাদ্রাসায় পড়ালেখা করে, দেখবেন রাতের গভীরে আপনি যখন ঘুমিয়ে থাকেন ছোট ছোট বাচ্চারা, বেগুনা মাসুম বাচ্চা, তারা ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ পড়ে, হুজুররা এদেরকে নিয়ে দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেগুনা মাসুম বাচ্চাদেরকে উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মোমের মতো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? আমরা গুনাহ করি, সারাদিন গুনাহ করতেছি, বেগুনা মাসুম বাচ্চাগুলোর এখনো গুনাহ করার বয়স হয় না, ওরা কোরআন শরীফ পড়ে। আপনার বয়স হয়ে গেছে 50 বছর, 60 বছর, কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন না, আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারেন না। বন্ধুরে, অনেকে আছে দোয়ায়ে কুনুত পারে না, আছে না নাই? কথা বলেন। মুসল্লি ভাইদেরকে কত চেষ্টা করে শেখানোর জন্য, ছোটকালে মায়ের কায়া শিখলে যে উপকারটা হয়, বড় হয়ে সেই শেখা যায় না। হ্যাঁ, ছোটকালে হুজুরাদের শিখায়, হালকা টুকটাক বাড়িতে শিখায়, এরকম সুন্দর করে আর কখনো হবে না। ও বন্ধু, 4 নম্বর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াকে ধ্বংস না করার 4 নম্বর কারণ হলো ওয়াল আনআমুরুত্তা, জমিনের মধ্যে কিছু মাখলুক আছে যারা টুকায়া খায়, গরু আছে, ছাগল আছে, চতুষ্পদ জীব জানোয়ার আছে, গাছের মধ্যে পাখি আছে, এরাও 24 ঘন্টার 24টা মুহূর্ত আল্লাহ তাআলার জিকির করে। কি করে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু মান ফীহিন। ও দুনিয়াবাসী, তোমরা কি জানো 7 আসমান, 7 জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং ইহার মধ্যে যাহা কিছু আছে সকলে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। সবাই কি করে? আল্লাহর তাসবিহ পড়ে, প্রত্যেকেই আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা এদের তাসবিহ সম্পর্কে বুঝো না। আকাশ আল্লাহর তাসবিহ পড়ে, পাহাড় আল্লাহর তাসবিহ পড়ে, জমিন আল্লাহর তাসবিহ পড়ে, গাছ আল্লাহর তাসবিহ পড়ে, পাথর আল্লাহর তাসবিহ পড়ে। এমনকি ফজরের নামাজের সময় বুঝাইলে ভালো করে বুঝবেন, মুরগি ডাকে কুহু কু কয়ে ডাকে, আল্লাহ বলেন মুরগি কুকু কু কু কয় না, মুরগি বলে সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন বলি আমার আল্লাহকে ডাকে। মুরগি ফজরের নামাজের সময় নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, মুরগির চাইতে দুর্বল হয়েও না, একটা মুরগ সেও তো তোমাদের আগে ঘুম থেকে উঠিয়া আমি আল্লাহর জিকির করে। আর তোমাকে বানাইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু তুমি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকো। আর একটা মুরগ তুমি জবাই করে খাও, সেও তো সকালবেলা উঠিয়া সবার আগে আল্লাহর নাম উচ্চারণ করে। যাদের বাড়ির পাশে বাজার আছে, গাছগাছরা আছে, দেখবেন ফজরের নামাজের আগে আপনি ঘুম থেকে উঠার আগে পাখিগুলো কিচিমিচি শব্দ করে কি করে না বলেন? পাখিগুলো সকালবেলা আল্লাহর জিকির করে, ফজরের নামাজের সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যা সময় প্রত্যেকেই নিজের পেট ভরে খায়া ফিরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন এত সুন্দর করে, আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন, আমাদের দ্বারা আল্লাহর জিকির হয় না, আমাদের দ্বারা আল্লাহর জিকির হয় না। আল্লাহ বলছেন, ইবনে আদম, হে বনি আদম, খালাকুল আশিয়া কুল্লাহু লাক, সারা পৃথিবীর সবকিছুই তোর জন্য সৃষ্টি করেছি। ও খালাকতুকা লি, তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। মাছকে বানাইছে বলেন তো? কথা বলেন। মাছ বানাইছে আল্লাহ, গরু বানাইছে আল্লাহ, একটু গোশত দিয়া খাইলাম, কে বানাইছে বলেন তো? আল্লাহ বানাইলেন। আর আমাকে আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু গোলামি নামাজ কয়জনে পড়ছি? নামাজ কয়জনে পড়ছি? বাড়ির পাশে মাদ্রাসা, নিজের বাচ্চাকে ওরা মাদ্রাসায় ভর্তি করতে চায় না। অর্থ সম্পদ মানুষের যত বেশি হয়, আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যায়। অর্থ সম্পদ যত বেশি হয়, আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যায়। অর্থাৎ টাকা পয়সা হইলেই মানুষ নিজের সন্তানকে আর মাদ্রাসায় পড়াইতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম ওয়া আবরারুকুম ওয়া আফাদিলুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে দুনিয়া হইল ওই ব্যক্তি, তোমাদের দেশের মধ্যে
সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি, তোমাদের দেশে সবচাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন চেয়ারে বসবে ওই ব্যক্তি যার ভিতরে কোরআন আছে, সেই সবচাইতে সম্মানের অধিকারী। কি সঠিক না বেটি কথা বলেন? আর এক হাদিসে নবীজি বলছেন, আগনান নাস হামালাতুল কোরআন। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনো, তোমাদের মধ্যে সবচেয়ে ধনী হইল ওই ব্যক্তি যার ভিতরে কোরআন আছে। কি আছে? যার ভিতরে কোরআন আছে সে হইল সবচেয়ে ধনী। এই যে আপনারা কষ্ট করে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালাদাহু তাজা ইয়াউমাল কিয়ামা ওয়া দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। নবীজি বলেন, দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, তুমি তোমার সন্তানকে পড়ালেখা করাইতেছো, তুমি তোমার সন্তানকে টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় পড়াও। কেউ কেউ আছে রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ মেইলের ভিতরে চাকরি করে, ওয়ার্কার বন্ধুরে মাত্র 12,000 টাকা বেতন পায়, ওখান থেকে সে 4,000 টাকা 3,000 টাকা মাদ্রাসায় দিয়ে দেয়। কত কষ্ট করলো সন্তানের জন্য, সন্তান হাফেজ হইল, আব্বা আম্মার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের ময়দানে হাফেজে কোরআনের আব্বা এবং আম্মার মাথায় এমন একটা নূরের মুকুট পরানো হবে, বন্ধুরে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, সেই নূরের মুকুট চন্দ্র এবং সূর্যের আলোকে রহিত করে দিবে। সেই মুকুট এত উজ্জ্বল হবে, চন্দ্র এবং সূর্যের আলো রহিত হয়ে যাবে। মানুষজন জিজ্ঞেস করবে, এত সম্মান কিসের জন্য? এই লোকটা না আমাদের মেইলের ভিতরে চাকরি করত, আমার অধীনে চাকরি করত, আমি ছিলাম সেই মেইলের জিএম, আমি ছিলাম সেই মেইলের ডিজিএম, আমার সন্তান স্কুলে পড়ালেখা করতো, আর এই লোকটা ওয়ার্কার ছিল, তার সন্তান মাদ্রাসায় পড়ালেখা করতো। ও বন্ধু, আর একজন বলবে, আমার বাড়ির কাজের মেয়ে ছিল, তার মাথায় নূরের মুকুট। বন্ধুরে, সে এমন কি আমল করলো, তার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হয়েছে কেন? ফেরেশতারা উত্তর দিবে, তার সন্তান মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? ও বন্ধু, তার সন্তান হাফেজ হয়ে গেছে, এই জন্য তার মাথার মধ্যে নূরের মুকুট। নবীজি বলেন, পুরা সূর্য যদি তোমাদের কারো ঘরের ভিতরে আনা হয়, কত আলোকিত হবে। এরকম একটা মুকুট আল্লাহ রাব্বুল আলামিন গরিব মানুষের মাথায় পরায় দিবেন। যে লোকটা রিক্সা চালাইয়া নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইতো, যে লোকটা দিনমজুরের কাজ করে তার সন্তানকে মাদ্রাসায় পড়াইতো, বন্ধুরে, যে মহিলা অনেক কষ্ট করে মানুষের ঘর দর মুছে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে এরকম একটা নূরের মুকুট পরায়া দিবেন। হাসরবাসীর সামনে তাকে সম্মানিত করে তুলবেন। হাসরবাসী জিজ্ঞাসা করবে, এই লোকটা গরিব ছিল, অসহায় ছিল, এত সম্মান তাকে কেন করা হলো? তখন বলা হবে, তার সন্তান মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গিয়েছিল, তার সন্তান হাফেজ হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। সুতরাং ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের কি ধারণা? যে ব্যক্তি হাফেজ হইল, তার সম্পর্কে তোমাদের কি ধারণা? আর এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই, আজকে মাদ্রাসার মাহফিল, এখানে আপনারা আসছেন, কি ফজিলত জানেননি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাফু আহলুন নার ফি তরিকি আহলিল জান্নাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন চান এই মাহফিলগুলোর উসিলায় আশপাশের মানুষকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চান মসজিদের উসিলায় আশপাশের মানুষকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চান একজন আলেমের উসিলায় এলাকার সকলকে তিনি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন আলেমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে মাফ করে দিবেন। কেমনে? মিশকাত শরীফের 494 পৃষ্ঠার মধ্যে আছে, নবীজি বলেন, ইউসাফু আহলুন নার ফি তরিকি আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষকে জান্নাতি মানুষের চলাচলের রাস্তায় দাঁড় করে দিবেন। আল্লাহর ইচ্ছা হলেও এদেরকে মাফ করে দিবেন। কিছু কিছু গুণের লোক আছে, এদের নামাজও নাই, রোজাও নাই, মাদ্রাসার পাশে বাড়ি ছিল, অথবা কোথাও মাহফিল হইতেছিল, তারা এখানে বসছে, অন্য কোনো আমল নাই, আল্লাহর ইচ্ছা হলেও এদেরকে মাফ করে দিবেন। কেমনি মাফ করবেন? তারা আমল না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পৌঁছায় দিয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো কিছু শাস্তি দিয়ে মাফ করে দিবেন। ইউসুফু আহলুন নার
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তুলে আনবেন। আনার পরে দুইটা লাইন বানাবেন। ও বন্ধু, দুই কাতারে দাঁড়াবে। একজন জান্নাতীকে বলবেন, জান্নাতি এই দুই লাইনের মাঝখান দিয়া চলো। তখন জান্নাতি মানুষটা দুই লাইনের মাঝখান দিয়া চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামীদেরকে, দেখো তো ওই লোকটাকে চিনো কিনা। আবার জান্নাতীকে বলবেন, তুমি দেখো তো এদেরকে চিনো কিনা। ইতিমধ্যে একজন লোক আসবে, আসিয়া সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। হে আল্লাহর বন্ধু, আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনো? তুমি কি আমাকে চিনো? আমার পরিচয় তুমি জানো? না ভাই, তোমাকে চিনি না। সে বলবে, বন্ধুরে, তুমি তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্র ছিলা। আমি একদিন ওই মাদ্রাসায় গিয়েছিলাম, ওয়াহাবতুলাকা উযু, আমি একদিন তোমাকে উযুর পানি দিয়েছিলাম। আর একজন বলবে, বন্ধু আমি তোমাকে সালাম দিয়েছিলাম। আর একজন বলবে, তুমি এতিম ছিলা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। আর একজন বলবে, তোমাদের বোর্ডিং আমি এক বস্তা চাউল দিয়েছিলাম। আর একজন বলবে, হুজুর গো, অমুক জায়গায় আপনি বয়ান করতেছিলেন, আপনার বয়ানগুলো আমি বসিয়া শুনেছিলাম। আর একজন বলবে, হুজুর আপনার নাম শুনেছিলাম, নাম শুনে আপনাকে মহব্বত করতাম, ভালোবাসতাম। আর একজন বলবে, হুজুর অমুক জায়গায় আপনি বয়ান করেছিলেন, আমরা বয়ান শুনেছিলাম। আর একজন বলবে, দূর থেকে তাকিয়েছিলাম। কেউ মুসাফার কথা বলবে, কেউ খাওয়ার কথা বলবে, কেউ উজুর কথা বলবে। বিভিন্ন মানুষ দুনিয়ার মধ্যে আলেমদের যে যে উপকার করেছে, প্রত্যেকেই তার উপকারের কথা তুলে ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওলি সবাইকে না চিনলেও তাকে সবাই চিনবে। এখানে আপনারা যারা বসছেন বন্ধুরা, একজন আলোচক হয়তো প্রত্যেকে নাও চিনতে পারে। আপনাদের সামনে বসা আছেন অনেক লোক, আগামীকাল বাজারে গেলে চিনবেন যে এই লোকটা বয়ান করছিল। সঠিক না বেঠিক কথা বলেন? এখান থেকে সবাইকে চেনা যায় না, একজনকে সকলেই চিনতে পারে। হাসরের ময়দানে প্রত্যেকেই বলবে, হুজুর আমি একদিন আপনাকে সালাম দিয়েছিলাম, হুজুর আমি আপনাকে সাথে মুসাফা করেছিলাম, হুজুর আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম, হুজুর আপনাকে আমি এক কাপ চা খাওয়াইছিলাম। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম লোকের সংখ্যা যদি লক্ষ লক্ষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের উসিলা, জান্নাতবাসীর উসিলায় এদের সকলের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবে। ফায়াশফাউ লাহুম, ওই লোকটা সকলের জন্য সুপারিশ করবে। ফায়ুদখিলুহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশে সকলকে মাফ করে দিবেন, সকলকে জান্নাত দান করবেন। এবার বলুন তো, মাদ্রাসার দরকার আছে না নাই? কথা বলেন, মাদ্রাসার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বন্ধু, আপনার সন্তান দুনিয়ার মধ্যে পড়ালেখা করতেছে, আপনি গরিব মানুষ, আজকে আপনার টাকা নাই, পয়সা নাই, মানুষের কাছে অবহেলিত। কিছু কিছু লোক আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, কিচ্ছুই নাই। দুনিয়ার মধ্যে ওরা আরামে থাকলেও পরকালে আছে ভয়ঙ্কর শাস্তি। সঠিকটা বেঠিক কথা বলেন? হ্যাঁ, ও আরামওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, মরার পরে বুঝবা কার কি অবস্থা হয়। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, তার বড় গাড়ি আছে, বড় পদ আছে, বড় চাকরি আছে। যার চাকরি যত বড় হয় তার দেমাগ তত বেশি বাড়িয়া যায়। এই মাঝে মাঝে মসজিদের মধ্যে বলি, মরার পরে ডিজিএম চেনা যাইব না, জিএম কেউ চিনত না। সঠিক না বেঠিক কথা বলেন? কবরের মধ্যে জিএম স্যার যদি পরিচয় দিয়ে, আমি অমুক বেইলের জিএম ছিলাম, কত মানুষের হক নষ্ট করছি, চিনবনি বলেন তো? কবরের ভিতরে জিএম স্যারকে চিনবে না, ইডি স্যারকে চিনবে না, এমডি স্যারকে চিনবে না, চেয়ারম্যান স্যারকে চিনবে না, ওয়ার্কারকে এরাও চিনবে না। কি চিনবে বলেন তো? তার নেক আমল ছিল কিনা ওইটাই সকলেই চিনবে। আমি যখন মসজিদের ভিতরে এই ধরনের বয়ান করি, অনেক স্যারদের মুখটা দেখি ছোট মোটো হয়ে যায়। কথা কন সঠিক না বেটা? তুমি কিসের জিএম বেটা? যদি নামাজ না পড়ো, মরার পরে বাইরে মাথার হাড্ডি ভাঙে বলাইব একবারে। সঠিক না বেটে কথা বলেন? নামাজ না বললে কোনো জিএম আছে আর ইডি আছে? কিচ্ছু নাই, আগে নামাজ পড়তে হবে। যদি আপনি নামাজ পড়েন, আপনার দাম একজন কোম্পানির মালিকের চাইতে বেশি কবরের জীবনে। সঠিক না বেঠিক কথা বলে? আর যদি নামাজ পড়েন, আপনার দাম অনেক বেশি। যদি নামাজ না পড়েন, হন না আপনি হাজার কোটি টাকার মালিক, কোনো ভেল নাই। সঠিক না বেঠিক কথা বলেন? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষ নামাজ না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 15টা শাস্তি দান করবেন। এর মধ্যে 3টা হলো দুনিয়ার মধ্যে, 5টা হলো দুনিয়ার মধ্যে। 1 নম্বর শাস্তি নবীজি বলছেন,
তুনজাউল বারাকাতু মিন উমরিহি। বেনামাজের এক নম্বর শাস্তি হলো তার হায়াতের জিন্দেগির মধ্যে কোনো বরকত থাকে না। বেতন পায় 3 লক্ষ, পেট ভরে না। বেতন পায় 7 লক্ষ, অনেক মেইলের কর্মকর্তা আছে রে বন্ধু, 15 লক্ষ টাকা তার মাসিক বেতন, এরপরেও পেট ভরে না, আছে না নাই? কথা বলেন। আপনারা হয়তো জানেন না, যারা বিভিন্ন মিলের বড় বড় পদে চাকরি করে এদের বেতন অনেক টাকা বেশি, কিন্তু এত টাকার মালিক হইলেও এদের ঘরের ভিতরে কোনো শান্তি নাই। যে শান্তি আছে ওই ব্যক্তির ঘরে, যে ব্যক্তির বউরা নামাজি, তার সন্তান নামাজি, নিজে নামাজি, বেতন পায় 20,000 টাকা, এদের ঘরের ভিতরে শান্তির কোনো অভাব নাই। আর একজন মানুষ 15 লক্ষ টাকা মাসে ইনকাম করে কিন্তু নামাজ পড়ে না, তার ঘরে কোনো শান্তি নাই। বউ পর্দা করে না, ঘরে কোনো শান্তি নাই। 15 লাখ টাকা ইনকাম করলেও 7 লক্ষ টাকা বউ প্রতি মাসে উড়াইয়া দেয়। আর আমরা যারা কম কম ইনকাম করি বন্ধুরে, 500 টাকার 3 পিস হইলে বউ খুশি হয়ে যায়। আর এদের বউয়ের জন্য 1.5 লক্ষ টাকার শাড়ি কিনলেও কালার বালা না, দেখতে সুন্দর দেখা যায় না। সঠিকটা বেঠিক কথা বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, তুনজাউল বারাকাতু মিন উমরিহি, এর হায়াতে কোনো বরকত থাকে না, কোনো কাজ তার কাছে ভালো লাগে না। এক পাহাড় পরিমাণ সম্পদ হইলেও আর এক পাহাড় পরিমাণ সম্পদের দরকার বন্ধুরে। সম্পাদিয়া মিন যাহাবিন লা আহাব্বা ইয়াকরাহু সানিয়ান, এক পাহাড় পরিমাণ হইলে আরেকটা দরকার, আরেক পাহাড় পরিমাণ হইলে আরেকটা দরকার। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, বন্ধুরে কবরের মাটি মুখে দেওয়ার আগ পর্যন্ত তার পেটটা ভরে না। কথা বলেন না কেন? ভয় লাগতেছে আপনাদের? কবরের মাটি, যেই পর্যন্ত কবরের মাটি ফাড়াইয়া ফাড়াইয়া না দেওয়া হবে, এই পর্যন্ত বেনামাজির পেট ভরে না। 2 নম্বর শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তুমহা সিমা উসসালিহিন মিন ওয়াজহিহি। বেনামাজির 2 নম্বর শাস্তি হলো, ও বন্ধু ভালো করে শুনেন, বেনামাজির 2 নম্বর শাস্তি হলো, প্রত্যেকটা মানুষের কপালের ভিতরে চেহারার চিহ্ন আছে। সিমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। মানুষের কপালের ভিতরে সেজদার চিহ্ন আছে। বেনামাজি যত সুন্দরই হোক, তার চেহারার ভিতরে নূর নাই, তার চেহারার ভিতরে সেজদার চিহ্ন থাকবে না। বন্ধুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষ জমা হবে নবী, ওই দিন কেমন করে আপনি আমাদেরকে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু। সাহাবীরা রে, ভালো করে শোনো, দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তির একটা গোরা থাকে, ভালো করে শোনেন, একজন ব্যক্তির একটা গোরা আছে, গোরার কপালটা সাদা, হাতগুলা সাদা, পাগুলা সাদা, লেজটা সাদা, ওই ব্যক্তি তার গোরাকে বাইর করতে পারবে কি পারবে না? কথা বলেন। অনুরূপভাবে উম্মতে মুহাম্মাদীর যারা নামাজি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত, তাদের পা, তাদের কপাল হাসরের ময়দানে উজুর অঙ্গগুলো সাদা করে দিবেন, সূর্যের মতো চমকাবে। নবী বলেন, এদেরকে ধরে ধরে আমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। বেনামাজির এই আলামতগুলো থাকবে না। ও তুমহা সিমা উসসালিহিন মিন ওয়াজহি, নেককার মানুষের চিহ্ন তাদের থাকবে না। 3 নম্বর শাস্তি, কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজুরুহুল্লাহু আলাইহি। বেনামাজি যত বড় মসজিদ বানাক, বেনামাজি রাস্তা বানাইলো, বেনামাজি অনেক উপকার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ না পড়লে কোটি টাকা দিয়া মসজিদ বানাইলেও সে সওয়াব পাবে না। 1 নম্বর কাজ কি করতে হবে? কথা বলেন। নামাজ পড়তে হবে। কি করতে হবে? বাকি আমল পরে, আগে নামাজ পড়তে হবে। মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম কাজ কি বলেন তো? নামাজ। কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজুরুহুল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমল কবুল করবে না নামাজ না পড়লে, অর্থাৎ নামাজ না পড়লে তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। 3 নম্বর শাস্তি, 4 নম্বর শাস্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরফাউ লাহু দুআউন ইলাস সামা। বেনামাজি যদি আল্লাহর নিকট হাত উঠাইয়া দোয়া করে, বিপদের সম্মুখীন হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না।
আহা, বেনামাজি বিপদের সম্মুখীন, আল্লাহর কাছে সাহায্য, আল্লাহ সাহায্য করো, সাহায্য করো। তার পোশাক হারাম, খাবার দাবার হারাম, পেটটা ঘুষে ভরা, সুদে ভরা, সঠিক না বেঠিক কথা বলেন? পেটটার ভিতরে হারামে ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা ইউস্তাজাবু, তার দোয়া কেমনে কবুল করা হবে? ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না। তার দোয়া কি হবে না? কবুল করা হবে না। ওই ব্যক্তি মনে মনে ভাবলো, আমি যেহেতু বেনামাজি, আমার দোয়া কবুল করা হবে না। এই এলাকার সবচেয়ে বড় যে মসজিদের হুজুরকে নিয়ে আসি দোয়া করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর শাস্তি হইল ওয়ালাইসা লাহু হাক্কুন ফি দুআ, বেনামাজি অপদস্থ অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে। 2 নম্বর শাস্তি ফা ইন্নাহু ইয়ামুতু যালিলান ওয়া ইয়ামুতু জুআন, 2 নম্বর শাস্তি হইল বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। ও বন্ধু, বেনামাজি কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় বাড়ির মালিক, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, ভালো করে মুখস্থ করেন। বেনামাজি অনেক বড় চাকরি করতো, কোন মেইলের ডিরেক্টর মনে করেন, 5 তলা 10 তলা বাড়ির মালিক, গুলশানে নামাজ পড়ে না। বন্ধুরে 1 নম্বর শাস্তি হলো সে লাঞ্ছিত অবস্থায় মারা যাবে। 2 নম্বর শাস্তি হইলো ইন্নাহু ইয়ামুতু যালিলান ওয়া ইয়ামুতু জুআন, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। কারণ হইল সে মরার 5 দিন আগে তাকে যখন লাইফ সাপোর্টে ঢুকানো হয়, ওই জায়গায় কি খায় না খায় বলা যায় না, এই অবস্থায় সে মারা যায়। সঠিক না বেঠিক কথা বলেন? গরিব মানুষ যখন মারা যায়, লাইফ সাপোর্টে নেওয়ার মতো টাকা নাই, কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যায়। আর বড় লোক যখন মারা যায় লাইফ সাপোর্টের ভিতরে, বন্ধুরে ওখানে মরার 5 দিন পরে রাখলেই টাকা, রাখলেই টাকা, ওখানে ঢুকায় রাখলেই টাকা, লক্ষ লক্ষ টাকা বিল। মরার 5 দিন পরে বলে যখন লাশ খুলে দেখো আপনার আব্বা মারা গেছে। সঠিক না বেঠিক কথা বলেন? ও বন্ধুক, 2 নম্বর 3 নম্বর বা ইন্নাহু ইয়ামুতু যালিলান ওয়া ইয়ামুতু জুআন ওয়া ইয়ামুতু আতশানান, 3 নম্বর শাস্তি হইল বেনামাজি পিপাসার্ত অবস্থায় মারা যাবে। ওয়ালাউ সুকিয়া বিহারুদ দুনিয়া মা রাওয়া মিন আতশিহি, আটলান্টিক মহাসাগরের পানি তার জিহ্বায় দিলেও তার পিপাসা কোনোদিন নিবারণ হবে না। এই 3টা শাস্তি হইল মরার সময়। আর 3টা শাস্তি কবরের ভিতরে। কোন জায়গায়? কবরের ভিতরে 3টা শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদাইয়িকু আলাইহিল কবরু হাত্তা তাখতালিফা আদলাউহু, বেনামাজিকে যখন কবরের ভিতরে রাখা হবে, ফেরেশতারা কবরের এক পাশের মাটি আর এক পাশের চাপ দিবে। আমাদের পেটের ভিতরে পাঁজর আছে, পাঁজরের ভিতরে হাড্ডি আছে, বন্ধুরে আছে না নাই বলেন? এই পাঁজরের হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। কবরের উভয় পাশের মাটি যখন আপনাকে চাপ দিবে, এক পাশের হাজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। ইউদাইয়িকু আলাইহিল কবরু হাত্তা তাখতালিফা আদলাউহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বন্ধু নামাজ পড়বেন, নামাজ না পড়লে অবস্থা ভয়াবহ হবে। কবরের ভিতর রেখে সবাই চলে আসবে, আপনার কাছে কেউ থাকবে না, আপনি একা একা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর মানুষকে ডাকিয়া ডাকিয়া বলে, আনা বাইতুল ওয়াহদাতি ফাজআল মুনিসি কিরাআতাল কুরআন, ও দুনিয়াবাসী আমি হইলাম একা একের ঘর। এই কবরের ভিতরে মানুষ একা থাকতে পারে না, দুনিয়ার মধ্যেও একা একটা মানুষ এক বাড়িতে বসবাস করতে পারে না। তুমি যদি একা থাকতে না পারো, বেশি বেশি করে কোরআন কারীমের তেলাওয়াত করবে, বেশি বেশি করে নেক আমল করবে। বেশি বেশি করে নেক আমল করলে কবরের ভিতরে তোমার জন্য সঙ্গী হয়ে যাবে। 1 নম্বর শাস্তি, কবরের মাটি তাকে চাপ দিবে, এমন চাপ দিবে রে বন্ধু, ইউদাইয়িকু আলাইহিল কবরু হাত্তা তাখতালিফা আদলাউহু, কবরে এমন চাপ দিবে তাকে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতর ঢুকে যাবে। 2 নম্বর, ইউকাদু আলাইহিল কবরু নারান, কবরের ভিতরে তার জন্য আগুন জ্বালায়া দেওয়া হবে। 3 নম্বর শাস্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লিতু আলাইহি ফি কবরিহি সুবারুন ইসমু সুজাউন নাকরা, কবরের ভিতরে সুবান নামের সাপ নিয়োগ করে দেওয়া হবে। বন্ধুরে একবার দংশন করলে, একবার কামড় দিলে তার বিষক্রিয়ায় 70 গজ মাটির নিচে চলে যাবে। কিসের শাস্তিগুলা বলেন তো? বলেন কিসের শাস্তি? নামাজ না বললেন? নামাজ পড়বো তো সবাই? কি বলেন? পড়বো তো ইনশাল্লাহ? ও
ও বন্ধু, আর তিনটা শাস্তি কব হাসরের ময়দানে। এক নম্বর শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরের শাস্তি হলো সিদ্দাতুল হিসাব, তার হিসাব বড় কঠিন হয়ে যাবে। যে ব্যক্তির হিসাব নেওয়া হবে তার অবস্থা ভয়াবহ হবে। এক নম্বর তার হিসাব কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিদ্দাতুল হিসাব। দুই নম্বর ওয়াসাকাতুর রব্বি, যিনি আপনার মালিক, আমার মালিক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিক আপনার উপর অসন্তুষ্টি প্রকাশ করেন, বান্দারে আমি তোর উপর নারাজ হয়ে গেলাম। যদি মালিক নারাজ হয়ে যায়, কি আছে গো মালিককে খুশি করার মতো আর কেউ থাকবে না। ঠিক না বেটি, কথা বলেন। তিন নম্বর শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুখুলুন নার, তার জন্য ফয়সালা করা হবে তুমি জাহান্নামী। দুনিয়ার মধ্যে সুখ শান্তি কম করো নাই, 5-10 বিল্ডিং এর মালিক ছিলা, আমি আল্লাহর হুকুম না ঠিকঠাক মতো আদায় করো নাই, আজকে তোমার ঠিকানা হইল জাহান্নাম। 14টা গেছে, কয়টা গেছে বলেন তো? 14টা। 15 নম্বর শাস্তি হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ভাই ভালো করে শুনেন, 15 নম্বর শাস্তি হইল জাহান্নামীর কপালটা অনেক বড় থাকবে, তার কপালের মধ্যে 3টা লাইন লেখা থাকবে। এক নম্বর লাইনে লেখা থাকবে ইয়া মুদাইয়্যা হকিল্লাহ, হে আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর লাইনে লেখা থাকবে ইয়া মাখসুসাম বিগাদাবিল্লাহ। 1 নম্বর লাইনে কি লেখা থাকবে বলেন তো? ইয়া মুদাইয়্যা হকিল্লাহ, হে আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর লাইনে লেখা থাকবে ইয়া মাখসুসাম বিগাদাবিল্লাহ, হে আল্লাহর ক্রোধে পতিত ব্যক্তি। 3 নম্বর লাইনে লেখা থাকবে কামা দাইয়াতা ফিদ দুনিয়া হাক্কাল্লাহি ফা আনতাল ইয়াউমা আইসুন মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মধ্যে যেমন তুমি আল্লাহর কথা ভুলে গেছিলে, নামাজ পড়ো নাই, আজকের এই দিনে তোমার প্রতি আল্লাহ বলে গেছেন তোমাকে কোনো রহমত করা হবে না। এই লাইনগুলো তার কপালে লেখা থাকবে। 1 নম্বর ইয়া মুদাইয়্যা হকিল্লাহ, হে আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর হে আল্লাহর গজবে পতিত ব্যক্তি। 3 নম্বর লেখা থাকবে দুনিয়াতে তুমি যেমন আল্লাহর হক নষ্ট করছো, আজকে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও, বঞ্চিত হয়ে যাও। বলেন তো এরকম লোকে কেউ সম্মান করবে? কথা বলেন, এরকম লোকে কেউ সম্মান করবে আসরের ময়দানে? কেউ করবে না। বন্ধুরা, এই জন্য প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, নামাজটা পড়েন। আজকে আসি, কালকে দুনিয়াতে নাই। একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন, করুক। দেখেন যারা মাদ্রাসায় পড়ালেখা করছে কেউ ছোট না, প্রত্যেকে আল্লাহ রিজিকের উত্তম ব্যবস্থা করছেন। কি খাইবে না, কত খাবে, কত খাবে, আল্লাহ খাওয়ার কোনো অভাব দেন নাই। খাইতে খাইতে একজন অসুস্থ হয়ে যা। আপনারা এরকম মনে করবেন না আমার বাচ্চা মাদ্রাসায় পড়লে কি খাবে, কি খাবে না, কত খাবে ইনশাল্লাহ। এই জন্য প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আপনারা নামাজটা পড়বেন। কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। ও আল্লাহ, তোমার বান্দারা ওয়াদা করেছেন নামাজ পড়বেন মালিক, বেনামাজি বানাইয়া কবরের ভিতরে নিও না। প্রত্যেকেই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলে যিনি